বাবার বাইকের স্টার্ট, আর এই দেখো উঠে তাকিয়েছে। কে এসছে? কে এসছে গো? বুচুর বাবা আসছে। ওই যে শুনেই দেখো একদম হাঁ করে তাকাচ্ছে যে ওর বাবা আসছে। ও সব বুঝতে পারে ওর বাবা আসলে। ওই দেখো ওর বাবার বাইক, ও সব বুঝতে পারে যে বাবা এখন আমার বাবা ঢুকছে। মানে বাইকের আওয়াজ ওরা এতটাই বুঝতে। তো আজকেও রেডি হয়ে গেছি, যাব পাড়াতেই, কাছেই একটা নিমন্ত্রণ আছে, তো সেই বাড়িতে আজকেও একটু শ্রাদ্ধ অনুষ্ঠান। তো কান্তিবাবু তো যাবেন, আমি একাই যাব। আর রান্না করলাম, রান্না বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, মাছ ভাজা, এগুলো কান্তিবাবুর রান্না হয়েছে। আমার বুচু এত ওর কান খাড়া, যখন ওর বাবা ঢুকবে, মানে কেউ বুঝুক চাই না বুঝুক, আমি বুঝি না বুঝি, আমি আমাদের বাইকের আওয়াজ বুঝতে পারি, কিন্তু আমার বুচু আর পুচু মানে ওরা যে এত বাইকের আওয়াজ বোঝে যে ওর বাবা এসেছে, মানে বাইকের স্টার্ট মানেই বুঝতে পারবে যে বাবা এসেছে, এবার আদর করবে। তো এই দেখো এবার এখন ওর বাবা ঢুকে গেছে, আমি তাও তোমাদের প্রমাণ দেখানোর জন্য দেখো ঢুকে গেছে। এবার এই দেখো, এবার ও জানে যে বাবা এসেছে, এবার খাবো, আদর খাবো, আবার ভাত খাবো, ওগুলো সব বোঝে। এত ওদের স্মরণ শক্তি জানো, মানে সাইকেল আসলেও বুঝতে পারবে, বাইক আসলেও বুঝতে পারবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে নেক্সট ডে, কাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজ গাছটা সুন্দর করে কাটিং করে কে দিয়ে গেল বলো তো আমাকে? বাবন। তো বলি না ভাই, তো সেই ভাই। তাহলে বলো এত ভালোবাসা আমি কোথায় রাখবো বলো? যে দিদিকে বলেছে দিদিকে দিয়ে আসি, কোথায় রাখবো? এমনিতেই অনেকেই আমাকে বলছে যে তাই বাবন ঝুমাদির ভাই, ঝুমাদির ভাই, মানে টোটাল পলাশিপাড়াতে এটাই এখন ইয়ে হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে যে বাবন ঝুমাদির ভাই, ঝুমাদি যা বলে বাবন তাই শোনে, মানে ভাই আমার ভাই বাবন, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। কিন্তু ভাইয়ের এত ভালোবাসা দিদি কোথায় রাখবে বলো? কালকে আমি বলেছিলাম বাবন ভাই আমাকে দুটো গাছ এনে দিও না, ওর বাড়িতে গাছ হয়েছে, কত আবদার বলো, ও লাগিয়েছে যত্ন করে, ও করেছে, আমি বলেছি আমাকে এনে দিও, সকালবেলায় আজকে এসে দিয়ে গেল। তাহলে এটা শুধু মানুষের মানে হৃদ্রতার সম্পর্ক, এটা নয় কোনো ইয়ে যে না দিদি বলেছে আমি দিয়ে আসি। এটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। তো যাই হোক, আমি কৃতজ্ঞ বাবনের কাছে, আর আমার কোনো ভাষা নেই বলার। তাই বললাম এসো, হলো না দিদি পরে আসবো। এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক, স্বার্থ ছাড়া ভালোবাসা, একেই বলে। ননদিনী নন্দাই আমরা খুব আনন্দ করছি। আর আমাদের মানে ঠাকুর জামাই, মানে টিপিক্যাল বাংলা ভাষার বাঙালি আদলেই বলছি, আমাদের ঠাকুর জামাই আমাদের ডিমান্ড পূরণ করেছে। আমার ননদিনী প্রথম দিন থেকেই বলছে তুমি তোমার বলো বলো তন্ময়কে বলো। আমার ননদ অম্বলেও নেই, আমাদের ঠাকুর জামাই কোনো কিছুতেই নেই, ঝোলে অম্বলে কোনো কিছুতেই নেই, যা করবে আমাদের ননদিনী। তারা চলো, ওদের আজকে শুভ চণ্ডী পুজো হলো, কমপ্লিট হলো, এই যে সুন্দর লাগছে দুজনকে। বৌদি ছাড়া আমার কিছু ছিল না, বৌদির কাছে আমি মানুষ, বড় বৌদির কাছে। বৌদির এত ভাগ থাকবে, দাও বৌদিকে দিও না, ওই তো সবাই মিলে সবাই 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 এই নিন সবাই আছে লিডার, এই যে কমরেড অমর লাল সালাম। আমার পায়ে পায়ে, আমি যেখানে ও সেখানে, আর আচ্ছা মা যেখানে ছেলে সেখানে জাল দিতে। আর এই যে কাকিমাদের বাড়ি থেকে পাঁচ ভাজা, পান, সুপারি, বাতাসা, মিষ্টি, দুটো করে মিষ্টি, লুচি, দই, ফল প্রসাদ সব দিয়েছে কাকিমা। তো এবার রান্না বসাই, তো এবার বসাবো রান্না। আর খুব খুব আমরা এনজয় করেছি, খুব খুব আনন্দ করলাম শিম্পি দিয়ে, মানে কি বলবো, সবাই মিলে, আমাদের কাকিমা ছিল, সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এবার হচ্ছে আর ওই যে গাছ খুলতে একটা টাকা লাগে না,
তো সেটা শুভচন্ডী পুজো ছিল, কাকিমা বলে গেছিল গেছে। আর এই দেখো কলতলাতেই মেলেছি, যেহেতু ছাদেও রোদ্দুর নেই এখানে। আর আমার বাচ্চা খাবে এখন, এসেছে আমার পুচু ছিল না, কোথায় গেল? চলো মা, চলো চলো মা আসো, মা আসো, মা আসো। ওলে বাবা রে আমার পুচু শোনা না। দিয়ে বলছিলাম, মানে কি বলছিলাম, হ্যাঁ দিয়ে ওই গাঠ খোলার টাকা। এবার তন্ময় আমাকে বলছে এই বৌদির রিলস বানাই। হ্যাঁ বলছে এই বৌদির রিলস দেখছিলাম। হ্যাঁ এই বৌদির রিলস। সিম্পি বলছে হ্যাঁ এই বৌদির রিলস দেখছিলে। তারপরে এবার গাঠ খোলার টাকা, আমি বলছি মিনু কাকিমা আমাকে উস্কাচ্ছে, গাঠ খোলার টাকা লাগে কিন্তু। মিনু কাকিমা বললো, সবাই বললো, তো সবাই মিলে আমরা নিয়েছি। তন্ময়কে বললাম তন্ময় আমাদের এটা, মানে এত ভদ্র সভ্য, মানে কি বলবো, ভীষণ জলি। আর যেটা বলতে গেলে যেটা ইয়ে লাগে, মানে ভীষণ আপডেট, ভীষণ স্মার্ট, ভীষণ জলি, খুব ভালো লেগেছে। মানে আমাদের পাড়ার যে জামাই, আমরা সত্যি এত স্মার্ট, মানে কি বলবো, তো এত স্মার্ট, ভীষণ স্মার্ট, আমার তো ভীষণ ভালো লেগেছে। খুব ভালো ছেলে, এক কথায় ভীষণ ভালো ছেলে তন্ময়। তো অনেক হাসি ঠাট্টা, বৌদিরা সব আছে, পাড়ার বউরা, আমরা পাড়ার বউ তো আর একটা নেই, সব আছে। ধরো সবাই গেছিলাম, রীতাদি বাদ দিয়ে, রীতাদি আর টুটাই দিয়ে ওরা ছিল না, বাদ বাকি সব বউরাই আমরা গেছিলাম। আর খুব আনন্দ করেছি, আজকেও খুব আনন্দ। বলছে বিকেলে নাচ হবে বৌদি, আমরা হ্যাঁ হ্যাঁ বিকেলে চলে আসবো ভাই, কোনো ব্যাপার না। তো জামাই, আমরা যেমন একটু খোলামেলা আনন্দ করতে ভালোবাসি, তো সেরকম হলেই তো ভালো লাগে, তাই না? যে একটু স্মার্ট হবে, একটু রিজার্ভ টাইপের না। আর সত্যি কথা বলতে গেলে অষ্টমঙ্গলা করতে এসেছে জামাই, এটা একটা ব্যাপার যে অষ্টমঙ্গলাতে এসেছে। আমাদের কান্তিবাবু, আমার মনে আছে অষ্টমঙ্গলা করতে গিয়ে আমার ঠাকুমা, এই শিল্পী, মানে ঠাকুমা, আমরা তো শিল্পীর বৌদি, হ্যাঁ, তো এরা সব ছিল। তো ওরা বলছে নাচ জামাই এই খাওয়াতে হবে, ওই খাওয়াতে হবে। তারপরে কি ধরলো, আমাদের সময় সিনেমা দেখানোর মানে চল ছিল যে নাচ জামাই সিনেমা দেখাতে নিয়ে যাবে। সেই সই আমাদের কান্তিবাবু, ঠিক আছে মিষ্টি খাওয়া, যা কিছু খাওয়া দাওয়া সব হলো। খাওয়ানোর পর কি করতে হবে, সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে। মানে যারা বৌদি, ঠাকুমা, শালি, যারা, আমার তো বোন টোন নেই, শালি কম ছিল, আমার তো মেয়ে চলে গেছিলো, তো তাদেরকে সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে। গান্ধীবাবু তাই নিয়ে গেছিলো। এই সব, এটা একটা মজা, তাই না? যে একসাথে ঠাকুর জামাই এসেছে। আমি বারবার বলছি, আমি একটু বেশ টিপিক্যাল বাঙালি ভাষায় বললাম যে ঠাকুর জামাই, আমার তো ননদ নেই, মানে ননদ আছে, মানে ঠাকুর জামাই হবে সেই রকম ননদ নেই। তো আমার বেশ ঠাকুর জামাইটা ডাকতে বেশ ভালো লাগছে। হ্যাঁ চলো, খুব মজা করেছি। আর একটু চা খাবো। আমি স্নান করে পুজো করেই চলে গেছিলাম, খেয়ে যাইনি, যেহেতু পুজো বাড়ি যাবো তো খেয়ে যাবো, এটা আবার মনে ভাবলাম। এবার স্নান করে চলে গেছিলাম। ও খাক, ও খাক, খেয়ে না, ও খাক বাবা, তুমি ইয়ে করো না। তো এবার এসে একটু খাবো। দেখেছো পাশের বাড়ির একটা বিড়াল আসে, দেখো এসেছে, খেয়ে নে পুচু, মা ও খেয়ে নে, তুমি কিছু বলো না, ও খেয়ে নে। ঠান্ডার দিন, তো রান্না বান্না বলতে গেলে বসাবো, এবার কি বসাবো জানি না। 12:30 মতো বাজে, কাঁচা পুজো, স্নান, পুজো তো কমপ্লিট, যা হবে হবে, পারছি না। আসল কাজ হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম, আমি একটু খাই, খেয়ে আমার পুচু এখন মা 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 করবে। যে এসেছে ও আমাকে শোনালো, ওই বিড়ালটাই আমাকে আঁচড়িয়ে দিয়েছিল, যার জন্য আমাকে এখনও ভ্যাকসিনেশন নিতে হচ্ছে। চলো একটু চামড়ি খেয়ে নিই, খেয়ে তারপরে রান্না বসাবো। তো এটাই হচ্ছে ভালো লাগা, তাই না? আনন্দ। আমার নিজের তো ঠাকুর জামাই, মানে আমার ছোট, মানে ননদ টনদ তো কেউ নেই, তো সেই অর্থে আমার ঠাকুর জামাই নেই। তো বেশ ভালো লাগলো, আমার ঠাকুর জামাই ডাকটা না খুব ভালো লাগে, কিন্তু আজকে আমার সেটা পূর্ণ হলো। যাই হোক, তো সবাই বলছে লিডারকে, তখন সবাই দেখাচ্ছে, সিম্পি বলছে ওই যে বৌদি, আমাকে বলছে না না। চলো, কি রান্না করেছি আজকে, এই যে বাঁধাকপির তরকারি, টমেটো আলু দিয়ে, আর এই যে এখানে করেছি ডিম আলু পেঁপে ঝোল। আর পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে, দেখেছো? মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে, মেঘলা করছে। তারপরে মনে হচ্ছে যেন এক্ষুনি, আর আমি এখন একটু কান্তিবাবু চা খেলো। আমার কান্তিবাবুর অভ্যেস হচ্ছে স্নানে, দোকান থেকে আসবে, স্নানে যাওয়ার আগে একটু চা ওর লাগে, তো সেটা খেলো।
আমার জন্য, আমি বা বাদ যাই কেন, আমিও চা খেতে ভালোবাসি, আমার জন্য একটু চা করলাম। আর এই টেবিলটা আমাদের দোকানে ছিল, দোকানের টেবিল, তো এটা রাখার জায়গা নেই, এখানে রেখেছি সিঁড়ির এখানটা। এটা আবার নতুন করে রং করে আনলাম, পরে কাজে লাগবে, এখন লাগবে না, পরে লাগবে। তো সন্তু দুধ দিয়ে চলে গেছে। আর এই দেখো বাইরের ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি। তো রান্নাবান্না হয়ে গেছে, খাবো এবার। কান্তিবাবু আসলো, স্নান করুক, চা খেলো, চা খেবার দাড়ি কাটলো, দাড়ি কেটে প্রতিদিন কান্তিবাবুর কাজ এসেই দাড়ি কাটবে। আর এই যে চাঁদদা রাখতে হয় সন্তানের মাদের, তাই চাঁদদা রেখেছি, আলতা পড়েছিলাম সিম্পিদের বাড়ি গিয়ে, পাটা দেখাতে নেই তাই দেখালাম না। হ্যালো বন্ধুরা, তো অনেকটা সময় পরে আসলাম, বিকেলের পর থেকে আর আসতে পারিনি তোমাদের সামনে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একদম শরীর দিচ্ছে না, মাথার যন্ত্রণা করছে আর হাত পায়ে পেন হচ্ছে, প্যারাসিটামল খেলাম এখন। আর বিকেলের পর থেকে আর আসতেই পারিনি, বললাম মনে হয় কথাটা, এক কথা 2-3 বার বলি আমি, এটা হচ্ছে কথা। আর ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছিলাম। আর সে বিকেলবেলায় আমি যে ক্যামেরা অন করে দেখাবো কারা এসেছে সেটাও দেখাতে পারিনি। বিকেলবেলায় সিম্পি, কাকিমা, তন্ময় ওরা সব এসেছিল, বেড়াতে আমার খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছি আমি। তো জাস্ট ওইটুকুই, একটু চা ছাড়া আর কিছু খাইনি, তন্ময় চাও খায় না, তাও একটু রিকোয়েস্ট করাতে একটু খেয়েছে, এই আর কি। তো বললো মিষ্টি টিষ্টি বহুদিন খাচ্ছি বৌদি, আর মিষ্টি টিষ্টি খাবো না। তো আমার খুব ভালো লেগেছে ওরা এসেছে, ইভেন শুধু আমার বাড়ি না, প্রত্যেকের বাড়িতে পাড়াতে মোটামুটি একটু ঘুরু ঘুরু করলো, খুব ভালো লাগলো, খুব 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 ভালো লেগেছে। আর আমি সমানে নাক টানছি। রাত্রে কাকিমারা প্রসাদ দিয়েছিল, ওই 2টো লুচি খেয়েছি, অনেকক্ষণ হলো। আর সেই সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে শুয়েছিলাম, দিয়ে কান্তিবাবু বললো দুধ গরম করলাম, করে কান্তিবাবুকে দিলাম, আমাকে বললো তুমি শীঘ্রই দুধ খাও, দুধ খেয়ে ওষুধ খেয়ে জানি না কখন ঘুম আসবে, মাথা কপাল প্রচণ্ড যন্ত্রণা করছে, তারপরে ঘুমোবো। তো এই কদিন আমি ঠিক মানে রেগুলার রুটিন মেনটেন করতে পারছি না ঠিকঠাকভাবে, তো করতে হবে। চলো আজকের মতো আসি, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এবার একটু ঘুম দিতে হবে, দুধটা খাবো, খেয়ে ঘুমাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর এই যে এটা চাঁদ দ্বারা আঁকতে হয় হাতে, এই স্ত্রী মানুষদের, মানে এটা আঁকতে হয়। তো কাকিমাদের বাড়ি আলতা পড়েছে, এটা বলেছি মনে হয় আগে, যাই হোক এক কথা বারবার বলা হচ্ছে, আমার অভ্যাস। তো চলো আজকের মতো আসি, টাটা, গুড নাইট।